কেমন হয় বলেন তো যদি জমিনে পা রেখে সমুদ্রের তলদেশ ঘুরে দেখা যায়। খুবই দারুণ একটা অভিজ্ঞতা ছিল আমাদের। আমি সবসময় ভেবেছিলাম যখনই আল্লাহ আমাদের কক্সবাজার নেবে এই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড আমি ঘুরে দেখব। এত সুন্দর সুন্দর প্রাণীগুলো এত কাছ থেকে দেখার অভিজ্ঞতাটা একদম ভিন্ন ছিল। আমরা কক্সবাজার গিয়েছিলাম ফেব্রুয়ারি মাসের প্রথম দিক দিয়ে। তো কক্সবাজার আমরা উঠেছিলাম কলাতলি মোড়ে, সেখান থেকেই আমরা এসেছি রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে। আর এটা হচ্ছে জাউতলা মেন রোড। যে কোনো জায়গা থেকে জাউতলা ফিশ ওয়ার্ল্ড বললেই কিন্তু নিয়ে আসবে এই জায়গাটাতে। আর এখানে আসার পর বাইরে যেই আমি একটা কৃত্রিম ঝর্ণাটা দেখতে পেলাম, সেখানে আমরা একটু দাঁড়াচ্ছিলাম একটু কয়েকটা ছবি তোলার জন্য। এত ভিড় ছিল যে অনেক সময় ওয়েট করতে হচ্ছে একটু ভিডিও ফুটেজ নেওয়ার জন্য। এখানে আমরা অনেকক্ষণ সময় ওয়েট করেছিলাম। অবশেষে একটু খালি জায়গা পেতেই আমি একটু ফুটেজ নেওয়ার চেষ্টা করেছি। পানির এত সুন্দর সাউন্ড আসছিল, মনটা একদম শান্ত হয়ে গেল প্রথম লুক দেখতে। ফিশ ওয়ার্ল্ডের টিকিটটা কিন্তু অনলাইনেও পাওয়া যায়, তাদের নিজস্ব ওয়েবসাইট আছে, সেখান থেকেও কাটা যায় বা বিকাশের মাধ্যমেও কাটা যায়। তো সেইভাবে কাটলে 250 টাকা করে রাখবে। আর আপনারা যদি ভাবেন যে ডিরেক্ট এখানে টিকিট কেটে এন্ট্রি নেবেন, তবে কিন্তু 300 টাকা দিয়ে টিকিটটা কাটতে হবে। আমরা যে রেস্টুরেন্টে উঠেছিলাম সেখান থেকে আমরা যখন এখানে আসতে চাইছি তাদেরকে জানালাম, তারা ওইখান থেকে টিকিটটা কেটে দিয়েছিল। তো আমাদের 250 টাকা করে টিকিট পড়েছিল। আর ডিরেক্ট কেউ আসলে কিন্তু 300 টাকা করে টিকিট ফি নিবে। আর যেসব বাচ্চাদের হাইট 3 ফিটের নিচে তাদের কিন্তু টিকিটের প্রয়োজন পড়ে না। তো সে হিসেবে আমরা 3টা টিকিট কেটে নিয়েছিলাম, যাওদের টিকিট লাগেনি। ঢোকার পরেই যে সিনটা দেখতে পেলাম বাইরে এত সুন্দর ডেকোর করা, তো সেখানে আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, যা আমার অনেক ভালো লাগছিল। এত সুন্দর কালারফুল পেন্টিং, জারিফ যাও তো বাহিরটাই অনেক বেশি এনজয় করছিল। তবে সমস্যা হয় একটু যখন আমরা ঢুকতে নেই। প্রথমেই ঢোকার সময় দেখা যাচ্ছিল উপর দিয়ে সাইড দিয়ে পানি পড়ছে, দেখতেই পাচ্ছেন যা চলে আসতে চাচ্ছিল, একটু ভয় পাচ্ছিল। আমি ভয়ই পেয়েছিলাম যদি সে সময় দিতে না দেয়, কান্নাকাটি করে, তবে তো চলেই যেতে হবে এত সুন্দর দৃশ্য না দেখি। ও হয়তো এখন ছোট কিছু বুঝতে পারছে না, কিন্তু যখন বড় হবে তখন বিষয়টা খুবই মিস করবে বা খুবই এনজয় করবে। আমি বাসায় যখনই একটু ভিডিওতে দেখতে নেই, জারিফ যাওয়া তো একদম পাগলের মতো মোবাইল সামনে নিয়ে বসে থাকবে। সে দেখবে, সে মাছ দেখবে, বিভিন্ন রকমের মাছ। তো প্রথমে আমি একটু ভয় পেয়েছিলাম জাওয়াতকে নিয়ে, এরপরে মাশাআল্লাহ দেখা গেল আমার বাচ্চা খুব সুন্দর এনজয় করছে, সে আর ভয় পাচ্ছে না। দেখতেই পাচ্ছেন প্রথমে ঢোকার পরেই কিন্তু শামুকের ঝিনুকের যে শেলটা ছিল সেই শেলটা দিয়ে কি সুন্দর ডেকোর করেছে। আমি একটু চারপাশ একটু শ্যুট করার চেষ্টা করেছি, তার কিভাবে চারপাশটা সাজালো সেটা দেখার জন্য। এখানে কিন্তু বিশাল সাইজ পিরানহা মাছ। একদম প্রথমে আমি যখন দেখেছি আমি ভাবছি এইভাবেই হয়তো মরে পড়ে আছে। তো এখানে কিছু সময় দাঁড়ানোর পর দেখতে পেলাম যে না, সবগুলি জীবিত ছিল আর উপরে সব ভেসে উঠছিল। এত মাছ, চারপাশে এত সুন্দর করে ডেকোর করা, কি রেখে কি শ্যুট করব আমি বুঝতেই পারছিলাম না। আমি তো বড় মানুষ, আমারই এত পছন্দ হয়েছিল। আর জারিফে তো বলার বাহিরে, ও একদম চিন্তাই করতে পারেনি এত সুন্দর কিছু দেখবে। এখন বাসায় আসার পরও কিন্তু এই জায়গাটা খুব মিস করে, বারবার এইটার কথাই ও বলে। কক্সবাজার আমরা যতটুকুই ঘুরেছিলাম সবচেয়ে বেশি এনজয় করছে বাচ্চারা এই ফিশ ওয়ার্ল্ডেই। দেখতে পাচ্ছেন এখানে শাপলা পাতা মাছ, সম্ভবত এটা উপর হয়ে আছে। চারপাশে এত শব্দ ছিল, সেজন্য ভিডিওর যে মেন সাউন্ডটা ছিল সেটা আমি নেইনি। অনেক বিশাল বিকট শব্দ ছিল। তো এখানে দেখেন এটা একটা ক্যাটফিশ, ওরা কিভাবে খাবার খাওয়ার জন্য উপরে মুখ করে আছে। এই খাবারটা আপনারা 10 টাকা বিনিময়ে কিন্তু খাওয়াতে পারেন, 10 টাকা করে পার বোতল ওরা দেয়। তো আমরা 3 বার খাইয়েছিলাম। আমিও প্রথমে একটু ভয় পাচ্ছিলাম যে হাত থেকে পড়ে না যায়, কিন্তু না, একটু শক্ত করে ধরে রাখতে হয়। আমি কি জারিফকে বলছিলাম বারবার তুমি একটু ধরো, ভালো লাগবে। সে তো দূরে থেকেই দেখছে, সে কাছে আসার সাহস করছে না, ভয় পাচ্ছে। মাছগুলি খুবই ফ্রেন্ডলি,
অন্যান্য মাছ যেরকম শব্দ শুনলে লুকিয়ে থাকতে চেষ্টা করে, ওরা এরকম না, ওরা শব্দ পেলেই কাছে আসে এবং খাবারের জন্য মুখ সবসময় উপরে করে এরকম করে রাখে। এখানে আমরা অনেক সময় ছিলাম। আমার কাছে মনে হয়েছে এত সুন্দর দৃশ্য যে আমি শুধু একটু কয়েক সেকেন্ড দাঁড়িয়ে চলে যাই তাহলে মন ভরবে না। একটু সময় নিয়ে যারা যাবেন তারা একটু ভালোভাবে পুরোটা ঘুরে দেখতে পারবেন। অনেকেই আছে যেদিন ব্যাক করবেন কক্সবাজার থেকে ওই দিনে যায় এই ফিশ ওয়ালটা ঘোরার জন্য। তো আমার কাছে মনে হয় ওরকম হলে ভালোভাবে দেখা যায় না, খুব সময় কম থাকে, বাসের টিকিট কাটা থাকে, তো অল্প সময়ের ভিতরে খুব ভালোভাবে দেখা যায় না। একটু সময় নিয়ে গেলে সব জায়গাতে একটু সুন্দর করে বাচ্চাদের নিয়ে থাকা যায় এবং বাচ্চারাও দেখে খুবই মুগ্ধ হয়। এটা খুব বড় একটা মাছ ছিল। আমি চেষ্টা করেছি সব মাছের নাম যেগুলো একটু ক্যাপচার করতে, এতে বাচ্চারা একটু না যখন নাম জানতে চায় ওদের জন্য দেখাতে সুবিধা হয়। এখানে এই সিনটা এত বেশি সুন্দর ছিল বলার বাহিরে। যদিও মাছ তেমন একটা ছিল না, খুবই কম ছিল এই জায়গাটাতে, কিন্তু সিনটা এত সুন্দর করে ওরা ডেকোর করেছে, মনে হচ্ছে যে টিভিতে যেরকম আমরা মুভিতে দেখি সমুদ্রের তলদেশ, ঠিক ওরকমই একটা কিছুতে আমরা চলে এসেছি, এরকমই মনে হচ্ছিল। এটা হচ্ছিল তারা মাছ, একদম চুপ করে শুয়ে আছে, কোনো নড়াচড়া নেই, মনে হচ্ছে মারাই গেছে, শুধু পড়ে আছে। এখানে অনেক প্রকার কাঁকড়া ও অনেক প্রকার কচ্ছপ দেখতে পাওয়া যায় এবং এত এত ভ্যারাইটির মাছ চিন্তাও করতে পারবো না যে আল্লাহ দুনিয়াতে কত প্রকার মাছ রেখেছে। এটা একটা ফিশ, এটার নামটা সঠিক আমার খেয়াল নেই, আমি সবগুলি নামের চেষ্টা করেছি একটু ভিডিও ক্লিপ নেওয়ার, মাঝে মাঝে হয়তো দু একটা মিস গিয়েছে। একদম চুপ শান্ত হয়ে দাঁড়িয়েছিল মাছটা। অন্য যারা ভিডিও করছিল হয়তো বা তারা অনেক সুন্দর করে ভিডিওটা প্রেজেন্ট করতে পেরেছে, তবে আমি কিছু কিছু জিনিস চেষ্টা করেছি কারো ব্যক্তিগত লাইফে যেন হ্যাম্পার না হয়। যেমন আমি সবসময় চেষ্টা করি যে কোনো জায়গায় যাওয়ার পর ভিডিও শ্যুট করার ক্ষেত্রে যেন আমার ফ্যামিলির বাহিরে অন্য কারো ভিডিও ক্যাপচার না হয়। তো ওইটা খেয়াল রাখতে গেলেই হয়তো অনেক সময় খুব ভালোভাবে ভিডিও শ্যুটটা করা হয় না। সবারই একটা পার্সোনাল লাইফ আছে, আমি আমার ভিডিওতে অন্য কাউকে শো করতে পারি না, এটা খুবই খারাপ একটা কাজ। সেই হিসেব করে ভিডিও করার জন্য অনেক সিনগুলি এরকম হয়েছে যে খুব সুন্দরভাবে উঠে আসতে পারিনি। যেমন একটু পরে আরও কিছুক্ষণ পর যেই বড় মাছের যে ইয়াটা ছিল ওইখানে আসার পর বাহির থেকে ভিডিওটা শ্যুট করলে দেখা যায় পুরো চারপাশে পানি, মাথার উপরে পানি, এরকম এত সুন্দর একটা জিনিস, কিন্তু আমি ওটা ওইভাবে শ্যুট করতে পারিনি কারণ অনেক ভিড় ছিল, অনেক অনেক মানুষ ছিল, অনেক মেয়েরা ছিল। আমি চাইনি তাদের ভিডিও করে তাদেরকে অপ্রস্তুত করতে, সেজন্য ওইরকমভাবে ভিডিওটা করা হয়নি। তবে যতটুকু অন্যকে সম্মান করে, অন্যের প্রাইভেসিকে সম্মান করে করা যায় আমি ততটুকু করার চেষ্টা করেছি। কক্সবাজার যাওয়ার পর আমি একটু অসুস্থ হয়ে গিয়েছিলাম, তো সেজন্য প্রথম ১.৫ দিন আমি ঘর থেকেই বের হইনি, হোটেলেই ছিলাম। তো যেদিন একটু সুস্থ বোধ করেছি সেদিনই আমরা প্রথম এখানে এসেছি। এটা দেখেন কি একটা মাছ, একদমই ভিন্ন, কেমন যেন মনে হচ্ছে ছোট্ট কোনো কাপড়ের টুকরো পানিতে নড়ছে এরকম। কত অদ্ভুত অদ্ভুত জিনিস আল্লাহর দুনিয়াতে আছে, বা এত ধরনের এত কিছু দুনিয়াতে এক্সিস্ট করে হয়তো আমরা কখনো কল্পনাও করতে পারবো না। সামান্য কয়েকটা ভিন্ন রকমের মাছ দেখে এত আশ্চর্য হয়েছি আমরা, আর না জানি আল্লাহর দুনিয়াতে আরো কত ধরনের কত সুন্দর সুন্দর কিছু আছে যা আমাদের দেখার সৌভাগ্য হয়তো এখনো হয়নি। ওরা ভিতরটা এত সুন্দর করে ডেকোরেট করেছে যে আমি অনেক মুগ্ধ হয়েছি। জাইফ তো একটু পর পরে আম্মু আম্মু করে চিৎকার করছিল, আম্মু এটা দেখো ওইটা দেখো। এখানে এই মাছটার কয়েকটা ভ্যারাইটি ছিল, এই একটা মাছই ৩টা ভ্যারাইটিতে ছিল।
এখানে একটা ইয়াতে লবস্টারও ছিল, যদিও ভিডিওতে অত বড় দেখা যায়নি, তবে লবস্টারগুলো অনেক বড় ছিল। এটা কিন্তু সে আগের দেখানো সেই মাছটাই, এটা জায়ান্ট একটা সাইজ। এটা দেখতে আমার কাছে মনে হচ্ছিল শিং মাছের মতো। আমরা যারা একটু ঘুরতে যাই, আমাদের সবার প্রয়োজন যে জায়গা যাচ্ছে সেই জায়গা সম্পর্কে কিছু জেনে শুনে যাওয়া। এতে অনেক কিছুতেই সেভ হয় বা অনেক কিছুতেই অনেক প্রকার বিপদ আপদ থেকে রক্ষা পাওয়ার একটা চান্স থাকে। যেমন আমি কক্সবাজার যাওয়ার আগে এই ফিশ ওয়ার্ল্ড এবং আর কয়েকটা জিনিস ছিল যেখানে আমরা ঘুরতে গিয়েছি, খুব ভিডিও ঘেটে ঘেটে দেখে যাওয়ার চেষ্টা করেছি। আমাদের আজকের প্ল্যানটা ছিল আজকে আমরা এই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডটা পুরোটা একটু সময় নিয়ে ঘুরে দেখব এবং এখান থেকে বের হওয়ার পর আমরা বার্মিস মার্কেট যাব। সেখান থেকে আসার পর লাঞ্চ করব এবং পরে হোটেলে রেস্ট নিয়ে যদি ভালো লাগে তবে আরেকটু বের হব, একটু সমুদ্রের পাড়ে হাঁটবো। এরকম একদম যে অল্প সময়ের ভিতরে যাব এবং দৌড়ে দৌড়ে এটা করবো সেটা করবো এরকম আমি চাইনি, কারণ আমার দুটো বাচ্চা আছে। আমি নিজেও একটু একটু হাঁটাচলা করলেই একটু ক্লান্ত বোধ করি, বা এত দূর জার্নি করার পর এত এনার্জি ছিল না, সেজন্য একটু স্লোভাবেই একটু ঘোরার চেষ্টা করেছি। যেমন যেটাই দেখবো একটু মন ভরে দেখবো, একটু সময় নিয়ে বোঝার চেষ্টা করবো, একটু প্রকৃতিটা যেন বুঝতে পারি, এরকমভাবেই আমি একটু ঘোরাটা পছন্দ করেছিলাম। সেজন্য আমরা একটু সময় নিয়ে গিয়েছিলাম। আমরা টোটাল 5 দিন ছিলাম, তো সেই জন্য আমরা অনেক বেশি ঘুরেছি এমন হয়নি, কিন্তু যতটুকু ঘুরেছি একটু সময় নিয়ে একটু ভালোভাবে ঘুরেছি, যেন নিজেরা অসুস্থ না হয়ে যাই। আমি যে অসুস্থটা হয়েছিলাম সেটা অবশ্য সমস্যা হচ্ছিল এত লং একটা জার্নি আমরা কখনোই এর আগে কখনোই করিনি। আমি আমার লাইফে 2টা বাচ্চা ছিল, ওদেরকেও একটু খেয়াল রাখতে হয়। যাও যেহেতু বাইরের কোনো খাবার খায় না, আমি ঘরের বাহিরে ওকে কখনো কোনো খাবার দিতে পারি না। ঘরের খাবারটাই ওকে ঘরের ভিতরে দিলে যেভাবে খায়, বাইরে একটা ঘুরতে যাওয়ার পর পরিবেশটা তো সেম থাকে না, সেজন্য একটু সমস্যা হয়েছিল। তবে মাশাআল্লাহ আমি মনে করি আমার বাচ্চারা অনেক সাহস দেখিয়েছে। এটা হচ্ছে আমি বাহির থেকে এই ফিশার ট্যাঙ্ক, এটা খুবই বড় একটা ফিশার ট্যাঙ্ক ছিল, এটা বাহির থেকে যেটা দেখা যায় ওই জায়গাটুকু এখানে ছিল। তো আমি ভাবছিলাম হয়তো এতটুকুই দেখা যাবে, বেশি দেখা যাবে না। তো রাবু বলছে শুধু এখান দিয়ে না, এটা এন্ট্রি পথ সামনে দিয়ে আসে, আসো আসো। তো আমি এখান থেকে একটু শ্যুট করে নিলাম, এরপরে ঘুরে ঘুরে আমরা অন্য দিক দিয়ে আসলাম। চারপাশটা এত সুন্দর করে সাজাচ্ছিল, কি রেখে কি ভিডিও করবো আমি বুঝতেই পারছি না। এত সুন্দর সুন্দর জায়গা এত সুন্দর করে ডেকোরেট করেছে, এই সব কিছু স্মৃতির পাতায় রাখা উচিত, সেজন্য আমি সব কিছুই শ্যুট করে নিয়ে এসেছি। কৃত্রিমভাবে এত সুন্দরভাবে একটা পরিবেশ তৈরি করেছে যা কল্পনার বাহিরে। বাহিরের দেশে হয়তো আরও অনেক অনেক সুন্দর অনেক কিছু আছে, তবে আমাদের নিজস্ব যেটা আছে আমার মনে হয় সে জিনিসটা নিয়েও প্রশংসা করা উচিত এবং গর্ব করা উচিত। সবার ভাগ্যে থাকে না হয়তো বা সব কিছু দেখার, তবে যতটুকু আমরা দেখতে পাই ওইটা নিয়ে আমরা অনেক শুকরিয়া। আল্লাহ এতটুকু দেখার তৌফিক দিয়েছে, মানে অনেক কিছু হয়তো বা ভালো কিছু থাকলে ভাগ্যে আর অনেক কিছু দেখতে পারবো। এটা একটা এটা একটু ভিন্ন রকম কাঁকড়া, হয়তো বা পাশে তো কাঁকড়াই লেখা ছিল এরকম সম্ভবত মনে হচ্ছে। এটা একটা মাছ, একটা লেজ আছে, অনেকই ভিন্ন একটা জিনিস। এখানে কিন্তু লাল কাঁকড়া যেটা ছিল, লাল কাঁকড়ার বিচে যে কাঁকড়া পাওয়া যায় সেই কাঁকড়াটাও কিন্তু এখানে আছে। তবে লাল কাঁকড়ার বিচে যাওয়ার পর আমি আমার নিজেকে ছোট বাচ্চা মনে করছিলাম, কারণ এত সুন্দর ছিল পুরা কাঁকড়াটা দেখতে, একদম লাল হয়ে আছে। তবে আফসোসের বিষয় হচ্ছে আমরা যতটাই কাছে যেতে চাচ্ছিলাম একটু ভিডিও শ্যুট করার জন্য, কাছে যাওয়ার জন্য, ততই দেখা যাচ্ছে কাঁকড়াগুলি বালুর ভিতরে ঢুকে যাচ্ছে। যেরকম বাচ্চারা হয় না কিছু একটা ধরতে যায়, সেটা যদি কেউ নিয়ে ফেলে বা লুকানো হয়ে যায়, ওরা একদম কেমন অস্থির অস্থির হয়ে যায়। আমার নিজের কাছে ঠিক ওইরকমই মনে হচ্ছিল। এটা একটা মাছ দেখতেই পাচ্ছেন, সে লুকাতে মনে হয় পছন্দ করে, বারবার সে পাতার নিচে যায় লুকাচ্ছিল।
এই যে আমি চেষ্টা করছি এখান থেকে আরেকটা মাছ শো করার জন্য, দেখানোর জন্য, কিন্তু মাছটা বেরিয়ে হচ্ছিল না। পাতাটার নিচে একদমই লুকিয়ে আছে। এই মাছগুলো মনে হয় অনেক লাজুক, সেজন্য বারবার লুকিয়ে যাচ্ছে। এখানে আরেকটা মাছ, এটা মনে হয় সাকার ফিশ। বুড়িগঙ্গাতে মনে হয় এই মাছটাই অনেক বেশি। আমার কাছে দেখে মনে হচ্ছে সাকার ফিশ, এরকম নামটা সঠিক আমি বলতে পারবো না, হয়তো ভিডিও সাইডে আছে যদি তোলা হয়। এখন যাচ্ছি আমরা মূল আকর্ষণ যেটা এই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের, আমার কাছে মনে হলো সেটা হচ্ছে হাঙর বা শার্ক, যেটাই হোক, মাছ নাম যেটাই হোক, তবে এত কাছ থেকে এরকম একটা জিনিস দেখতে পারার সৌভাগ্যটা আমি মনে করি অনেক বিশাল কিছু। মুখটা একদম এন্ট্রি পথটা খুব সুন্দর করে ওরা ডেকোরেট করেছে, দেখতেই পাচ্ছেন। এখানে এরকম দুইটা বড় সাইজের শার্ক ছিল, যাও তো দেখলেই বলে শার্ক হাঙ্গর, শার্ক হাঙ্গর। আমি মাছ দেখছিলাম, বুঝতে পারছো, যাও এইভাবেই বলবে ভিডিওটা দেখলেই। সে অন্য কিছু দেখতেই দিবে না, এই মাছই দেখবে বারবার বারবার। সে মাছটা ঘুরে ঘুরে আসছিল, এবং এখানে আরো কিছু কিছু কিন্তু বড় সাইজের মাছ ছিল। এখানে দুইটা কচ্ছপ ছিল, খুবই বড়। আমার কাছে তো মনে হচ্ছে 10-12 কেজির উপরে হবে হয়তো কচ্ছপ, হয়তো আরো বেশি হতে পারে। এটা একটা মাছ। আমরা এখানে অনেক সময় ছিলাম, অনেক সময় আমি চেয়েছিলাম এখানে দাঁড়িয়ে একটু খুব সুন্দর একটা শুট নিব, কিন্তু এত মানুষ ছিল সম্ভব হয়নি। সুন্দর একটা শুট নিতে গেলে অন্যরা আসতো ক্যামেরাতে, তো আমি চাইনি যে অন্যের ভিডিওটা এখানে আসুক, সেজন্য আমি এক সাইড থেকে দাঁড়িয়ে দিয়েই শুধু মাছগুলোই দেখছিলাম, এবং এতটুকুই আমি শুট করতে পেরেছি। এই যে একটা মাছ, এটা সম্ভবত অ্যাকোয়ারিয়ামের ছোট সাইজটা থাকে। অ্যাকোয়ারিয়ামে যেসব মাছ থাকে এরকম অনেক মাছই এখানে ছিল। হয়তো আমাদের মনে হচ্ছে অ্যাকোয়ারিয়ামের মাছগুলো এরকম, কিন্তু হয়তো বা এটা এরকম অনেক কিছুই, সঠিক বলতে পারবো না। তবে সাধারণত এরকম মাছগুলো আমরা অ্যাকোয়ারিয়ামেই দেখি। যাই তো বলছি আমরা এখানেই থাকবো, আমরা যাবো না, আমি শুধু এটাই দেখবো, প্রতিদিন এটাই দেখবো। এটা একটা মাছ, এটা মাছটার নামটা কি যেন জানি না। গুলপাতা মাছটা যেরকম একটু ছড়ানো থাকে, সামনের সাইডটা এরকম ছড়ানো ছিল, আর পিছু দিয়ে একটু লম্বা লেজ। এই মাছটা দেখে তো আমার মনে হচ্ছিল কোরাল মাছ, আমি সঠিক জানি না বা চিনিও না এরকম, তবে আমার সাইজটা দেখে মনে হচ্ছে কোরাল মাছ ছিল। দেখেন এই যে ভিতরে, একদম ভিতরে অনেক বড় একটা কচ্ছপ শুয়ে আছে, সে অনেক সময় পর্যন্ত চুপচাপ শুয়েই আছিল। আমরা কিন্তু অনেকটা সময় এখানে ছিলাম। এটা উপরের সাইডটা দেখতেই পাচ্ছেন, এই যে আর কি সুন্দর সুন্দর মাছ, কত রং বেরঙের মাছ। এটা সম্ভবত গোলপাতা মাছ ছিল একটা, এই মাছটা খুব সুন্দর। এই যে অনেক সময় পর সে নাচছে, অনেক সময় চুপচাপ নিরীহ একটা প্রাণীর মতো চুপচাপ করে পড়েছিল। যদিও ভিডিওতে তত বড় মনে হচ্ছে না, কিন্তু সামনে থেকে যখন দেখলাম এটা অনেক বিশাল একটা সাইজ ছিল। কচ্ছপ তো সাধারণত সম্ভবত 50 বছরের মতো বাঁচে, এর বয়স কত কেমন হবে আল্লাহই ভালো জানে। খুবই বড়, খুবই বড়। সে সাঁতার দিয়ে উপর দিয়ে যাচ্ছিল। কি শান্ত ভাবে চুপচাপ পড়ে আছে। অন্যান্য মাছগুলি কি সুন্দর নড়াচড়া করছে, কিন্তু সে কিন্তু চুপ করেই আছে। তো এই সাইড দিয়ে মনে হয় আমরা দোতলায় যাব, বা এটাই সম্ভবত দোতলা ছিল, সঠিক খেয়াল নেই যেহেতু অনেক দিন হয়েছে। এটা পুরো বিল্ডিংটা ছিল 4 তলার। এই যে এই জায়গাতে একটু হালকা হালকা শব্দ হয়, ভূতের একটা ভাইব আসে, পুরোটা অন্ধকার। এখানে কিছু মাছ ছিল, তো সামনে আরেকটা আর্টিফিশিয়াল ঝর্ণা আছে। এখানে কচ্ছপ ছিল কয়েক প্রকার, এই যে কচ্ছপ।
এই জায়গাটা খুবই সুন্দর ছিল, অনেক শান্ত একটা পরিবেশ ছিল, তবে মানুষজনের চিল্লাপালা ছিল অনেক বেশি। এই জায়গাটা খুব সুন্দর করে সাজিয়েছিল, দেখতে পাচ্ছেন চারপাশটা কি সুন্দর, বিভিন্ন কালার দিয়ে কালারিং করেছে বিভিন্ন কিছু। জাইফার আব্বু উপরে চলে গিয়েছিল, যেহেতু এখানে অনেক ভিড় ছিল, এখানে দাঁড়ানোর মতো সময় ছিল না, তো ওর আব্বুকেও নিয়ে আসলো। এখানে আমি একটু ছবি তুলবো সেজন্য আবার এখানে নিয়ে আসা। খুবই সুন্দর করে লাইটিং করার ব্যবস্থা ছিল, আর খুব সুন্দর একটা সাউন্ড ছিল ঝর্ণাটার। এরপর আমরা আবার সেই বড় মাছগুলির সেই কন্টেনার ওইখানে গেলাম, আবার ওইখানে কিছু ছবি তুললাম। এরপর অবশেষে আমরা উপরতলাতে যাচ্ছি। এটা দোতলা ছিল বা দোতলাই সম্ভবত হবে। এখানে আরো বিভিন্ন প্রকার মাছ ছিল। এটা একটা কাঁকড়া, একটু ভিন্ন, একটু বড় সাইজের কাঁকড়া। এখানে আরেকটু অন্যরকম কাঁকড়া, এই যে কাঁকড়া। এটা 3 তলায় ছিল সামনে দিয়ে। এটার সামনে কিন্তু এখানে শপিং করার একটা ব্যবস্থা ছিল। এখানে মুক্তার বিভিন্ন জুয়েলারিস এবং আরো কিছু জুয়েলারিস ছিল। সেখানে যদিও ভিডিও করা নিষেধ ছিল, তো আমি টুকটাক একটু ভিডিও করেছি। এটা একটা কাঁকড়া, একটা অন্যরকম কাঁকড়া। সামনে কিছু মাছ আসবে যেটা একদমই ভিন্ন, চিন্তার বাহিরে, এরকম কিছু মাছ। এখানে কিছু শামুক ছিল, ঝিনুক ছিল। জীবিত ছিল কিনা সেটা বলতে পারবো না, কিন্তু এখানে অনেক প্রকারের ঝিনুক ছিল। এই যে আরেকটা কাঁকড়া। এখানে অনেক প্রকার কাঁকড়া ছিল, অনেক অনেক ভ্যারাইটির কাঁকড়া ছিল। এটা একটা শামুক, এটা জীবিত শামুক। বিভিন্ন প্রকার শামুক আছে, আমরা কয়েকটাই বা চিনি। এগুলি সবগুলি শামুক, এখানে বিভিন্ন প্রকার শামুক। এখানে একটু ভিন্ন রকম ডেকোরেট করা। এটা 3D মুভির সিস্টেমও এখানে ছিল। আমরা অবশ্য ঢুকিনি, কারণ বেশি লেট হয়ে যাচ্ছিল, বাহিরে যেতে হবে, এবং যেহেতু আমরা অন্য এক জায়গায় যাওয়ার প্ল্যান ছিল, তো ওইটা আমরা অ্যাভয়েড করেছি। এই যে উপর দিয়ে, এটা কি একটা মাছ? ভূতের মাগুর মাছ নাম শুনেছেন কখনো? এমনই একটা মাছ দেখাচ্ছি একটু পর। মাছটা এত স্বচ্ছ, যদি সাদা সারফেসের উপরে থাকে বুঝতেই পারবেন না এখানে একটা মাছ আছে। এটা একটা মাছ, আমি সেই মাছটার অপেক্ষা করছি কখন আসবে ভূতের মাগুর মাছ। এটা একটা লবস্টার ছিল, দেখতেই পাচ্ছেন এখানে দেখা যাচ্ছে খুবই ছোট সাইজ, কিন্তু এটা কিন্তু অনেক ছোট না, অনেক বড় সাইজই ছিল। অনেক বিশাল বড় না, তবে ভালোই একটা বড় সাইজ ছিল। যে যার স্থানে একদম চুপচাপ বসেছিল। একটা, আমরা যেহেতু অনেক সময় ছিলাম, একটা মাছ ছিল কি, সে নিজের জায়গা থেকে সরে এসে অন্য আরেকটাকে খোঁচাচ্ছিল নড়ার জন্য। একটা নড়ে না, আরেকটার কাছে যাচ্ছে, এরকম। আমি অনেক সময় এখানে দাঁড়িয়েছিলাম, আমি দেখতে পাচ্ছিলাম ওরা কি করে। যেহেতু অনেক লং একটা ভিডিও হয়ে যাচ্ছে, তো সেজন্য আমি কিন্তু স্পিড বাড়িয়ে দিয়েছি পুরো ভিডিওতেই। চেষ্টা করেছিলাম খুবই ছোট করার, অনেক এত লং যেন না হয়, কিন্তু না দেখালেই যেগুলি চলবে না ওইরকম কিছুই আমি শুধু রেখেছি। এই তো এসে পড়েছে, আমি যে জিনিসটার জন্য অপেক্ষা করছিলাম। এই যে দেখেন, এইটা আরেকটা কাঁকড়া সম্ভবত, বা এই যে এখানে কি ছোট ছোট মাছ। এখানে মার্বেল কেন রেখেছে জানি না, অনেক অ্যাকোয়ারিয়ামে মার্বেল ছিল।
কি ছোট ছোট কত রং বেরঙের মাছ, এত এত কালারফুল মাছ। তিনতলা কিন্তু আরেকটা দেখার বিষয় আছে, সেটা হচ্ছিল ফুট মাসাজ, একটা ফিশ ফুট মাসাজ একটা ছিল, ছোট ছোট মাছ পানিতে থাকবে। আপনি সেখানে টিকিটের বিনিময়ে কিন্তু কিছু সময় একটু ফুট মাসাজ নেওয়ার জন্য অপেক্ষা করতে পারেন। এই যে এখানে, আর এখানে টিকিট 50 টাকা করে ছিল সম্ভবত, 50 বা 100 এরকম, আমার সঠিক খেয়াল নেই। ভুল ভর্তি মাছ, ভুল না, চারকোনা একটা সার্ফেস ভর্তি মাছ। যাই বারবার বলছো আম্মু তুমি এখানে বসো, আম্মু তুমি এখানে বসো, আমার ভাই এত সাহস নেই। ফুড থেরাপি, ফুড থেরাপি, এখানে একটা আপু দিচ্ছিল, আমি একটু নিচ দিয়ে যেন একটু শ্যুট করেছিলাম। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। এই যে দেখেন একটা কচ্ছপ মাথাটা একদম উঁচু করে উপরের দিকে উঠে রেখেছে। এই তো সেই অপেক্ষাকৃত মাছ, ভূতের মাগুর মাছ। ভিডিওতে কেমন দেখা যাচ্ছে বলতে পারবো না, তবে সরাসরি যেটা, এটা কিন্তু এই যে দেখেন সাদা সার্ভিসের উপরে একটু বোঝা যাচ্ছিল, কিন্তু এই যে এখানে কালারফুলের উপরে কিন্তু বোঝাই যাচ্ছে না, এই পাশ তো ওই পাশে একদম ভিজিবল। ঘোস্ট ক্যাটফিশ, এই যে এখানে কিছু আছে দেখতে পাচ্ছেন কিনা, মাথাগুলো একটু বোঝা যাচ্ছে যে এই যে এখানে যে একটা মাথা এরকম, কিন্তু শরীরে কোনো দেখার মতো তত খেয়াল না করলে বোঝা যাচ্ছে না। এই মাছগুলো অনেক ছোট সাইজ ছিল। এখানে কিছু চিংড়ি মাছ ছিল, মনে হচ্ছিল আমরা যে সব চিংড়ি খাই ওইরকমই। এখানে কিছু মাছের ড্রয়িং করা ছিল, অনেক ড্রয়িং ছিল। এটা হচ্ছে জেলিফিশ। আমি একটা জিনিস খেয়াল করলাম, আমরা যখন মেইন ড্রাইভ রোডে যে নেক্সট এর পরের দিন আমাদের প্ল্যান ছিল অ্যাকোয়াহলিক ক্যারাভেনের যেই ট্যুরটা থাকে সেটা আমরা টিকিট বুক করে রেখেছি। নেক্সট ডেতে আমরা মেইন ড্রাইভ রোডটা ভ্রমণ করব। সেটা হচ্ছিল সারাদিনের একটা ট্যুর, সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত, ডে লং ট্রিপ অ্যাকোয়াহলিক ক্যারাভেনের। আমরা 3টা টিকিট বুক করেছি অলরেডি। তো নেক্সট দিন সমুদ্র পাড়েই কাটবে আমাদের, যেহেতু মেইন ড্রাইভ রোডে লং অনেকগুলি ব্রিজ আমরা পাবো। তো ওইখানে আমি একটা জিনিস খেয়াল করলাম, জেলিফিশের যারা মাছ ধরে, হয়তো জালে জেলিফিশও আটকায়, অনেক বিশাল বড় সাইজের। তো কয়েক জায়গাতেই বিচে মরা জেলিফিশ পড়েছিল এরকম। তো এখানে ছোট সাইজের জেলিফিশ ছিল কিছু। এটা কি মাছ? এখন আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। এখানে কিছু হোম ডেকোর আইটেম ছিল, 3তলা, এটা হস্তশিল্পের কিছু জিনিসপত্র ছিল। তবে একটা জিনিস আমি খেয়াল করলাম, এই জায়গাটাতে খুবই দাম চড়া ছিল। জাইফের আব্বু একটা সিঙ্গেল মুক্তা নিতে চেয়েছিল যে জুয়েলারি তৈরি করার জন্য, আমি সিঙ্গেল একটা মুক্তা ওইখান থেকে নিয়ে আসবো। একটা সিঙ্গেল মুক্তাই তারা 500 চাচ্ছিল এরকম। এখানে কিছু গেমসের ব্যবস্থা ছিল, এখানে ভিডিও করা নিষেধ ছিল। তো প্রথমে আমি অল্প একটু ভিডিও শ্যুট করেছিলাম, যেহেতু আমার প্ল্যান ছিল আমি মুক্তর কিছু জিনিস কিনবো, সেজন্য এখান থেকে কিছু আইটেম দেখছিলাম। আমরা বাহিরে চলে এসেছি, বাহিরে কিছু 4তলা, এটা এই যে এই সিঁড়ি দিয়ে কিন্তু 4তলা উঠলেই কিন্তু ভিতরের সব কিছু দেখা শেষ, এখান থেকে বের হতে হবে। এখানে কিছু খেলনা ছিল বাচ্চাদের, 50 টাকা টিকিট ছিল। তো জাইফ যাত্রে একটু খেলতে দিলাম। এখানে কিছু রাইডার এরকম ছিল, যেরকম জাওদ, আমি মনে করছিল এটা খুবই সেফ হবে, তবে জাওদ একটু ভয় পাচ্ছিল, সেজন্য জাওদের আব্বু ওর পাশেই ছিল। তো অন্যগুলোতে ওকে দেওয়া যেত না, সেজন্য আর বেশি কিছুতে দেওয়া হয়নি। এখন আমরা চলে যাব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, ভালো লাগলে ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।
খুবই লং একটা ভিডিও ছিল, যা ধৈর্য ধরে পুরোটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তবে ফেসবুকে যেই ভিডিওগুলো আসবে আমি শর্ট করে দেওয়ার চেষ্টা করব, কারণ এত সময় একটা জিনিসে কেউ দেখতে চায় না, সেজন্যই। তো আজকের ঘোরাঘাড়া এখানেই শেষ, আমরা চলে যাচ্ছি বাহিরে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।